হাতির তাণ্ডবে নাজেহাল ঝাড়গ্রামের জঙ্গল লাগোয়া এলাকার সাধারণ মানুষজন। কয়েক বছর ধরে হাতির হানায় মৃত ও আহতের সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ফসলের ক্ষয়ক্ষতি। ভেঙেছে গৃহস্থের একাধিক মাটির বাড়িও। হাতির সমস্যা নিয়ে একাধিকবার সরব হয়েছে ঝাড়গ্রামবাসী। কয়েক বছরে এলাকার মানুষ প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে স্মারকলিপি জমা দেয় জেলা শাসক, বন দফতর ও রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার কাছে। জেলাবাসীর সমস্ত কিছু দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জেলাশাসক, বন দফতর সহ বন প্রতিমন্ত্রী, কিন্তু সে সমস্ত প্রতিশ্রুতি কখনোই বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ সাধারণ মানুষের। কি সমস্যা হয়নি, দিনের দিবালোকে রাত্রে যে কোনো সময় যে কোনো ভাবেই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। কোনো নিরাপত্তা, আমাদের জীবনের নিরাপত্তা বলে কিছু নেই। আর হাতির সমস্যা বলতে চাষবাস, চাষিদের তো চাষ প্রায় বন্ধই হয়ে গেছে। জঙ্গলমহলে এই ঝাড়গ্রাম জেলা বা ঝাড়গ্রামের পার্শ্ববর্তী জেলার মধ্যে বিগত কয়েক বছরে হাতির দ্বারা মানুষ আক্রান্ত হয়ে মানুষ মারা গেছে। মন্ত্রীকে কখনোই কি সেইভাবে দেখা যায়নি কেউ মারা গেছেন, হাতির হানায় মৃত্যু হয়েছে, না, এখনো সেখানে তাকে উপস্থিত হতে কোনো দিন এখনো কোনো ফুটেজ নেই বা আমাদের জানা নেই যে ওখানে গিয়ে সমাধান করার। মানুষ থেকে আশ্বস্ত করেছেন যে এরপরে আমরা দেখছি বা সমাধান করছি, এটার সমাধানের কথা ভাবছি, এটা আমরা কোথাও দেখতে পাইনি। আরও অভিযোগ, প্রকাশ্য দিবালোকে মন্ত্রীর বাড়ির ঢিল ছোঁড়া দূরত্বে জ্বলন্ত রড গেঁথে মেরে ফেলা হয় একটি হাতিকে। ঠিক তেমনই হাতির হানায় সাধারণ মানুষের মৃত্যু ও আহত হলেও সেক্ষেত্রেও বন প্রতিমন্ত্রীর কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। গত 2 বছরে তাও কত মানুষ এরকম আহত নিহত হয়েছে? আহত নিহত প্রায় যেটুকু শোনা 200-র কাছাকাছি তো হবেই। আমাদের পাশাপাশি যেগুলো আমরা শুনি, বিট অফিস থেকে আরম্ভ করে রেঞ্জ অফিস, ডিও4, ডিএম, বন প্রতিমন্ত্রী বিভিন্ন রকম ভাবে জানিয়েও কোনো কাজ সেরকম আমরা পাইনি। এখানে মন্ত্রীর ভূমিকা আমরা আশা করেছিলাম অনেকটা, কিন্তু বর্তমানে মন্ত্রীর যা ভূমিকা দেখছি, ওর ফিতা কাটা ছাড়া বিভিন্ন অনুষ্ঠানে ওই লোক দেখানো, মালা পরা বা ওই ব্যাচ পরা, ফিতা কাটা ছাড়া অন্য সেরকম কোনো ভূমিকা নাই। যত তাড়াতাড়ি সম্ভব পাবলিককে সুরক্ষা দেওয়া হোক এবং হাতির জন্য যে পার্মানেন্ট কিছু একটা ব্যবস্থা করা হোক, এটাই আমরা চাইছি। কতগুলো হাতি রয়েছে? হাতি একটা আছে, যেটাই মানুষ মরায় ওইটাই আছে। আপনি ভয়ে যাচ্ছেন না? হ্যাঁ, ভয়ে যাচ্ছি না। কেন এখানে বন দপ্তর নেই? হ্যাঁ, বন দপ্তর তো আছে, কিন্তু বন দপ্তরে কি করছে? কিছুই মন্ত্রী এলো না তো। বনমন্ত্রীর কাছে খবর গেছে? হ্যাঁ, গেছে। ওকে আমরা সবাই সেই ফরেস্টারকে, ম্যাডামকে ফোন বলছি, তুমি ফোন করো, আমরা দেখবো হলো কেমন বটে, কিন্তু ও বলছে আমি রাত দিল্লি আছি। একই রকম ভাবে মন্ত্রী ও বন দফতরের বিরুদ্ধেই আঙুল তুলছে বিরোধী শিবির। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তৃণমূল সরকারকে বলবো যে এখানে যিনি বনমন্ত্রী আপনারা রিক্রুট করেছেন, আপনারা তাদেরকে নির্দেশ দিয়ে, ওনাকে নির্দেশ দিয়ে সঠিকভাবে সঠিক পদক্ষেপ করে যাতে জঙ্গলমহলবাসী এই হাতির উপদ্রব থেকে রেহাই পায় এবং যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা যাতে সঠিক মুআবজা পায়, সেদিকটা নজরে আনা। কারণ মানুষের নিরাপত্তা, মানুষের অর্থনীতি, মানুষের রোজগার, স্কুল, তো স্বাভাবিকভাবে একটা সমগ্র সমাজকে যখন একটা এই সমস্যার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, তখন আগামী দিনের যদি এর স্থায়ী সমাধানের পরিকল্পনা সরকারের না থাকে, ঝাড়গ্রাম যে একটা বড় সমস্যার সম্মুখীন হতে চলেছে এ বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই এবং সন্দেহের অবকাশও নেই। বারংবার ঝাড়গ্রাম জেলাবাসী, ঝাড়গ্রাম জেলা শাসক এবং মন্ত্রী বীরবাহা হাঁসদাকে হাতির সমস্যা নিয়ে তারা বারংবার জানান দেওয়ার পরও এখনো পর্যন্ত হাতির সমস্যা সমাধানই হলো না, যার ফলে হাতির সমস্যা নিয়ে অতিষ্ঠ হয়েছেন ঝাড়গ্রাম জেলাবাসী। কবে এই হাতির সমস্যা সমাধান হবে তারই দিকে তাকিয়ে রয়েছেন ঝাড়গ্রাম জেলার মানুষ। ঝাড়গ্রাম থেকে বিদেশ বেরা, ক্যালকাটা নিউজ।